কোথায় থাকেন আপনি? আমি রামপুরা বনশ্রীতে থাকি। আচ্ছা, কোন ঘটনাটা আপনি আমাদের সাথে আজকে বলার জন্য? First যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে 3 থেকে 4 বছর আগের ঘটনা। আমরা যে এই বনশ্রীতে একটা বাসায় ভাড়া থাকতাম আর কি। তো সেই বাসাটা ছিল হচ্ছে 4 তলা। আচ্ছা। তো মানে হঠাৎ কমপ্লেইন আসে, মানে নাইট গার্ডদের কাছ থেকে কমপ্লেইনটা আসে দারোয়ানদের কাছে, যে তারা নাকি এই ছাদের উপরে ঠিক 2টার পরই আর কি ফার্স্ট একটা নাইট গার্ড এই জিনিসটা কমপ্লেইন করে। 2টার পরে তারা এরকম দেখে যে একজন মহিলা ছাদে দাঁড়িয়ে আছে, বা সে হাঁটাহাঁটি করছে পুরা ছাদ জুড়ে। আবার মাঝে মাঝে এরকম দেখে যে তিনি ছাদের রেলিং এর উপর বসে পা নাড়াচ্ছে। আচ্ছা। তো এই জিনিসটা প্রথমে একজন নাইট গার্ড দেখে, তো ওই ব্যাপারটা দেখে উনি সাথে সাথে দারোয়ানকে জানান। বাট দারোয়ানকে জানানোর পর দারোয়ান ব্যাপারটা খুব একটা কানে তুলেননি। তো উনি তখন রেগে যান যে এটা কি হচ্ছে, মানে আমি দেখতেছি। বাট দারোয়ানকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে আসেন, আপনিও আসেন আমার সাথে দেখেন। বাট দারোয়ান যখনই আসে তখন দেখে কি যে ওই জিনিসটা নাই ছাদে। তো পরবর্তীতে 2 থেকে 3 দিন পরে ওই নাইট গার্ড প্ল্যান করে আসেন যে মানে উনি যখন এই জিনিসটা দেখবেন সঙ্গে সঙ্গে আরো যত নাইট গার্ড আছে পুরো বনশ্রীর মধ্যে সবাইকে একসাথে ডেকে নিয়ে আসবেন সামহাউ। তো উনি এই প্ল্যানটা করার জন্য তো উনি সাথে হয়তো কোনো ব্যবস্থা রেখেছিলেন, মোবাইল টোবাইল। তো উনি এই জিনিসটা দেখেছিলেন রাত্রেবেলা 2টার পর, আবার সে একই অবস্থায় দেখেছিলেন যে ওই মহিলাটা রাস্তা ছাদে দিয়ে হাঁটছে। উনি তখন সঙ্গে সঙ্গে সব নাইট গার্ডকে ডেকে নিয়ে আসেন এবং তারা সবাই লুকায় ছিল আর কি, মানে যাতে ওই জিনিসটা ওদের দেখতে না পারে। আচ্ছা। পরে আমাদের বাসার ঠিক পিছন দিয়ে ওনারা এসে দারোয়ানকে বিষয়টা জানান। পরে দারোয়ানও বাসার পিছনে দাঁড়িয়ে বিষয়টা দেখেন যে একটা মহিলা আসলেই হাঁটছে। আর মহিলাটার মানে ড্রেস আপটা একটু ডিফারেন্ট, মানে ওনার চুল ছিল খোলা, প্লাস উনি মানে একটু লম্বা টাইপের। এরপর ওনার শাড়িগুলো কেমন জানি মনে হচ্ছে যে একেবারে ছেড়ে ছেড়ে হাঁটছে, লাল শাড়ি পরা। তো মানে এক কথায় উইয়ার্ড, জিনিসটা দেখলে যে কেউ ভয় পাবে। তো সঙ্গে সঙ্গে করে কি ওনারা সবাই মিলে ছাদে চলে যায় জিনিসটা দেখতে, আসলে কি জিনিসটা কি। ছাদে গিয়ে মানে নর্মালি যা হয় সবাই এই জিনিসটা কিছু দেখতে পারেনি। তো এই বিষয়টা পরবর্তীতে আমাদের জানানো হয়, মানে পরের দিনই আর কি দারোয়ান আমাদের সব 4 তলায় যারা আমরা ছিলাম পুরা বাসায় সবাইকে জানায়। তো জানানোর পর সবাই ব্যাপারটা মানে খুব একটা কেউ সিরিয়াসলি নেয়, কেউ সিরিয়াসলি নেয় না। তো আমাদের মধ্যে কয়েকজন আঙ্কেল ছিলেন, তো তারা বললেন যে আচ্ছা ঠিক আছে আমরা হুজুর নিয়ে আসবো, দেখি ব্যবস্থাটা কি করা যায়। তো এরপর একজন হুজুর নিয়ে আসা হয়। তো উনি এরকম পুরা বাসাটা চেক করেন, ছাদও গিয়ে দেখেন, দেখে টেকে চলে যান। মানে কোনো লাস্ট ফাইনালি উনি কোনো সলিউশন দিতে পারেননি, কোনো সলিউশন দেয়নি, চলে যান। পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ করা হয় যে কি ব্যাপার, আপনি তো কিছুই বললেন না, আপনি বললেন যে পরবর্তীতে এসে জানিয়ে যাবো কি করছি আমি। তো উনি তখন বললেন যে আসলে আমি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। আচ্ছা আচ্ছা। তো মানে ওনার এই কথাটা শোনার পর আমাদের বাসার সবাই তখন একটু আতঙ্কিত হয়ে যায় যে আসলেই হয়তো ব্যাপারটা সামথিং আনইউজুয়াল। তো এই বিষয়টা হওয়ার পর মানে ছাদে এরপর আবার আরেকটু ভিন্ন টাইপের ঘটনা ঘটতে থাকে। ছাদে 4 তলায় যারা কি ছিল, বিল্ডিংটা ছিল 4 তলা, দ্যাটস ওয়াই 4 তলায় শব্দটা বেশি আসতো। ওরা এরকম শুনতে পায় যে ছাদে কেউ দৌড়াদৌড়ি করছে রাত্রেবেলা, এবং নাইট গার্ডরা ওই জিনিসগুলা প্রায় দেখতো। বাট ওইটা দারোয়ানদের জানানোর পরে দারোয়ান বলতে কি আপনাদের এটা বিষয় নিয়ে মাথা খাওয়ানোর দরকার, এটা আমাদের ব্যাপার। তো এরকম ছাদে দৌড়ানোর শব্দ আসতো, প্লাস হচ্ছে ছাদে আমাদের টিন ছিল, ওই টিনের উপর মানে লাফালাফি করলে যেরকম শব্দ হয় সেরকম টাইপের শব্দ আসতো। এরপর আবার পিলারের আমাদের ছাদের যে পিলার গুলা ছিল ওইটার উপর রড ছিল এক্সট্রা গুলো, তো ওই রড গুলা একসাথে যদি কেউ টেনে জোরে টেনে ছেড়ে দেয় যেরকম শব্দ হবে, অনেক জোরে শব্দ হবে। এই শব্দ নাকি অনেকেই পেয়েছে 4 তলায়, যদি আমরা পাইনি, আমরা ছিলাম দোতলায়। তো এই বিষয়টা নিয়ে তখন খুব বেশি হুলস্থুল লেগে যায়। 4 তলার যেসব আঙ্কেল আন্টিরা ছিলেন সবাই মিলে সবাই মিলে একটা মিটিং ডাকলেন আমাদের বাসায় সবাই যারা ছিল। তো ওই মিটিং এ লাস্টলি ডিসিশন না হয় যে আমরা ভালো একজন হুজুরকে আনবো, যেহেতু এটা মানে প্যারানর্মাল একটা ব্যাপার, কোনো সায়েন্টিস্ট এগুলো কোনো সলিউশন দিতে পারবে না। সো একজন ভালো হুজুরকে আনবো। তো এখন ভালো হুজুর খোঁজার জন্য একজন মানে বললেন যে ওকে ঠিক আছে আমি দেখতেছি। তো ঘটনা ঘটলো হচ্ছে আমাদের 4 তলায় এক ফ্যামিলি থাকতো,
তো ওই ফ্যামিলিতে মেম্বার ছিল, দুইজন ভাই ছিল আর কি, আমরা বড় ভাই আচ্ছা। বলতাম। তো ছোট যে ভাইটা, মানে দুই ভাই অ্যাকচুয়ালি এসব বিষয়ে খুব একটা পাত্তা দিত না। আমরা ইয়াং স্টুডেন্ট ছিলেন। তো ওনারা এই বিষয়টা শোনার পর বলেন যে মানে এরকম ইয়া করেছিলেন যে না, এটা আমরা বিশ্বাস করি না। তো এট লাস্ট হয় কি যে একদিন মানে ওনার রাত জেগেছিলেন আর কি, দুই ভাই এক রুমেই থাকতেন, রাত জেগেছিলেন। তো এরকম একটা মানে ওনার শব্দ পাচ্ছিলেন যে ছাদের মধ্যে কেউ দৌড়াচ্ছে। তো ছোট ভাইটা বলেন যে আমি শিওর এটা হয়তো আমাদের বাসার কোনো ছেলে, বা পাশের বাসার হয়তো কোনো ছেলে এরকম ফাইজলামি করতেছে, বা আমাদের বাসার কেউ একজন হয়তো এরকম ফাইজলামি করতেছে, আজকে ওর খবর আছে, আমি কিছু একটা করে বসবই। তো এই জিনিসটা যখন আস্তে আস্তে প্রকট হতে থাকে, মানে আর কেউ শুনিনি ওদের বাসার, সবাই ঘুমিয়েছিলেন তখন। মানে শব্দটা যখন আরো জোরে আসতে থাকে, তখন উনি মানে ওনার বড় ভাইয়ের কাছ থেকে পারমিশন না নিয়ে উনি একা একা চলে যান ছাদে। উনি কিছু একটা আজকে করবেনি, এন্ড উনি শিওর যে এটা হয়তো কোনো মানুষই করছে। আচ্ছা। তো ওনার বড় ভাই ওনাকে তখন খোঁজাখুঁজি শুরু করেন। ওনার বড় ভাই তখন ছিলেন না, মানে যখন উনি গেছেন ছাদে তখন উনি দেখেন নাই আর কি উনি কই গেছেন। খোঁজাখুঁজি শুরু করেন উনি কই। পরে উনি চিন্তা করলেন যে যেহেতু আমাকে বসে ছাদের এই ব্যাপারটা হয়তো ছাদে থাকতে পারে। পরে ছাদে গিয়ে দেখেন মানে খুবই উইয়ার্ড একটা ব্যাপার যে উনি মানে আমরা ছাদে ইয়া ছিল, রিং ছিল আর কি ঝোলার। তো আমরা মানে সবাই- যেটাতে রিং হ্যাঁ, করলে মানুষজন শুনলাম। বলে যে লম্বা হয় ওই Yes, yes, ধরনের। হ্যাঁ ওইটাই। তো আমরা এরকম ঝোলার জন্য রিং ছিল আর কি ছাদে। তো উনি দেখেন যে মানে ছাদের দুই রিং এর মধ্যে ওই লোকটা দুই পা ঢুকানো অবস্থায়, উল্টা অবস্থায়, and, পা দুইটা দড়ি দিয়ে টাইট করে বাঁধা, উল্টা অবস্থায় উনি অজ্ঞান হয়ে আছেন। আচ্ছা। উনি এটা দেখে রাত্রেবেলা চিৎকার দেন। And ওনার চিৎকার শুনে ওনার বাসা থেকে সবাই চলে আসেন, ইভেন আমাদের ফ্যামিলি থেকেও, মানে সবাই হুলস্থুল অবস্থা। পরে ওনাকে নিয়ে ছোট ভাইকে আর কি বাসায় নিয়ে আনা হয়। বাসায় আনার পর ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, বাট মানে দেখা যাচ্ছে যে মানে উনি পুরোপুরি অজ্ঞান, ওই দিন ওনার জ্ঞান ফিরেনি। পরের দিন ওনাকে কে জানি এসে, আমার ঠিক মনে হয় ডক্টরই মেবি, উনি এসে আর কি মানে ট্রিটমেন্ট দিয়েছেন। এট লাস্ট উনি 2 থেকে 3 দিন পর যখন সুস্থ হয়েছেন, তখন আমাদের বললেন যে মানে উনি যা দেখেছেন ছাদে যাওয়ার পর, উনি দেখেন যে মানে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মানে ওই মহিলাটার মানে আমরা ওই দারোয়ানে যেরকম বর্ণনা দিয়েছে দিয়েছিল, সেরকম টাইপেরই একজন পুরোপুরি মহিলা সেরকম দাঁড়িয়ে আছেন। অবস্থা। কিন্তু ওই মহিলাটা উল্টা দিকে দাঁড়িয়েছিলেন, দ্যাটস ওয়াই উনি ফার্স্টে ওনার চেহারাটা দেখতে পারেননি। তো উনি যখন হকি স্টিক ওনার হাতে ছিল, তো উনি রাগী মাথায় বলতেছেন যে আপনি এখানে কি করতেছেন, এখানে আপনার নাম কি, সেই হ্যান ত্যান। তো মহিলা কোনো অ্যান্সার দিচ্ছিল না। পরে ওই মানে ছেলেটা মানে বললো যে আপনি যদি কথা না বলেন আমি কিন্তু এখন আপনার গায়ে হাত দিতে বাধ্য হব। তো ওই মহিলাটা তখন সঙ্গে সঙ্গে বললো নাকি যে তুই এখান থেকে যা, এই কথাটা উনি শোনার পর মানে ওনার ভয়েসটা আবার নাকি ছেলেদের মতো এরকম ছিল। তো উনি শোনার পর ভয় পেয়ে গেছেন। তখন মানে নরম কণ্ঠে বলেন যে আপনি কে? তো উনি বলেন তুই এখান থেকে যা, তোর ভালোর জন্য বলতেছি। তো উনি মানে বলতেছে আচ্ছা আমি চলে যাবো, বাট আপনি এরকম করতেছেন কেন, আপনি কে বা কোথা থেকে এসেছেন? তখন ওই মহিলা আর কি মানে ওনার দিকে মুখ ফেরায় উনি যেটা আমাদের বললেন, এই ছোট ভাই, উনি বললেন যে ওই মহিলাটার চেহারা মানে কুষ্ঠরোগীর যেমন অবস্থা থাকে, অনেক গুটি গুটি অবস্থা থাকে মুখে, কাটা কাটা এরকম হ্যাঁ, কাটা মানে- কাটা পুরা সেরকম অবস্থা, and চোখটা পুরোপুরি লাল এরকম। উনি এই জিনিসটা দেখেছেন, and ওইটা দেখার পর উনি এখানে পুরোপুরি অজ্ঞান। and পরে মানে কি হয়েছে আমি জানি না যে আপনি জানেন কিনা যে পজেস যারা হয় তাদের এরকম মানে চেহারাটা এরকম হয়ে যায়, মানে একটু সাদা হ্যাঁ, টাইপের, হ্যাঁ, একটু মানে জায়গায় জায়গায় এরকম আঁচড়ের দাগ, কাটা কাটা মানে এরকম ধরনের। আমি শিওর না, আমি জানতাম না। তো যাই হোক, তো উনি আমাদের এটা বলেন, এখন উনি ওটা দেখার পরে ওইখানে পুরোপুরি সেন্সলেস হয়ে যান। এরপর ওনার কি হয়েছে বা উনি কিভাবে এখানে ঝুলানো অবস্থায় ছিলেন ওটা উনি জানেন না। এই ছিল শুধুমাত্র তার এইটুকু মনে আছে যে শেষ মুহূর্তে মহিলার সাথে তার এই কনভারসেশনটা হয়েছিল। লাস্টে। ওকে, ভেরি ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় যে অনেকের কাছেই এই ঘটনাটা বেশ উদ্ভট লাগবে, এবং সত্যি আপনারা যারা ছাদে দুপধাপ শব্দ পান তারা নিশ্চয়ই এতটা সাহস করবেন না, অন্তত আমি এই কাজটা করবো না। যে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, ওই ঘটনার পর থেকে আমাদের বাসায় ডিসিশন নেওয়া হয় যে কেউ সন্ধ্যার পর থেকে ফজরের কিছুক্ষণ পরে রাগ পর্যন্ত তোমরা কেউ ছাদে যাবো না।
দরকার নেই ছাদে তো তার মানে আপনারা এখনো সেই ভয়টা নিয়েই রেগুলার Actually, এখন আপনাদের আমার দিনগুলো সাহসে পালন হয় না। করছেন মানে যে এখন অন্য বাসায় থাকি আমরা, but কি অদ্ভুত না, মানে ছাদে যেতে পারি না। সেটাই, মানে মনে হয় না যে ওই বাড়িতে যারা আছেন তারা বুঝতে পারছেন যে হ্যাঁ। ছাদে কেউ একজন হাঁটছেন এবং Yes. ছাদে যাওয়া আমাদের নিষেধ। Of course. মানে এটা আমার বাড়ি হলেও রাতের বেলায় ছাদে যেতে পারবো না, 11টার পর থেকে আমার ছাদে যাওয়া হারাম। সো আমি মনে হয় না যে আমি নিজেও এতটা সাহসী হতাম যে এরকম ছাদের উপরে এরকম কেউ একজন হাঁটছেন, হ্যাঁ, হ্যাঁ, যে পজেসড একটা মহিলার মতো মুখ যার, এবং তিনি ছাদে আছেন জেনেও আমি এতখানি সাহসিকতা দেখাবো না যে আমি উঠে গিয়ে তার সঙ্গে দেখা করে বলবো যে আচ্ছা, হ্যালো, আরেকটা কেমন কথা আছেন, বলো, ভালো এই যে আছেন কিনা। ভালো হুজুরের যে কথাটা বলা হয়েছিল, মানে বড় একজন হুজুর আনা হবে, তো ওই লাস্টে ওই হুজুর আনা হয়েছিল, এন্ড ওই হুজুর বলেছিল যে এই জিনিসটা মানে আপনাদের কোনো ক্ষতি করছে না, কিন্তু আপনারা যখন ওকে ডিস্টার্ব করছেন তখন আপনারা ক্ষতি করছে। এখন আপনারা যদি ওর বিরুদ্ধে কোনো অ্যাটেম্প নিতে চান, এট লাস্ট এমন হতে পারে যে ও হয়তো ওই বাসায় আসতে পারবে না, বাসা হয়তো বন্ধ, যেটা বলে আর কি, মানে বন্ধ করার ইয়ে করে দেওয়া, বাঁধিয়ে হ্যাঁ, বাধা বাজিয়ে দেওয়া, বাধা, yes, হ্যাঁ, এটা হ্যাঁ, করা যেতে পারে, কিন্তু আপনাদের কারোর বিরুদ্ধে হয়তো কোনো প্রতিশোধ নিতে পারে, সেটা আপনারা যখন বাইরে থাকেন। সো আপনাদের এখন আসলে কি এটা করতে পারেন যে আপনারা বাসায় থাকেন, আর রাত্রেবেলা সাজানোর দরকার নেই। আমার বিশ্বাস এই জিনিসটা আর মানে পরবর্তীতে আপনারা যদি ডিস্টার্ব না করেন আপনাদের এখানে আর থাকবে না। এন্ড এইটা এমনই হয়েছিল, আরো 2 থেকে 3 মাস পরেও এরকম শব্দ শোনা গিয়েছিল, বাট 2 থেকে 3 মাস পর এই জিনিসটা আসলেই ছিল না, বাট তারপর আমরা ছাদে যাইনি ভয়ে। না, ছাদে যাওয়াটা আমিও সাজেস্ট করবো না যে যান, কারণ ব্যাপারটা হচ্ছে কি যে আপনি এখনো ফেস করেননি, কিন্তু হুট করে যদি ফেস করে ফেলেন Yes, of তাহলে course, সেই এটা চাই না। সেই এরকম অভিজ্ঞতাটা কোনো খুব ভালো situation হবে face না। করতে চাই না। হ্যাঁ, অনেকেই বলছেন যে আসলে তারা ফেস করতে চান এরকম কিছু, কিন্তু সত্যিকার অর্থে যদি কোনোদিন ফেস করে ফেলেন তখন ব্যাপারটা ঠিক এত বেশি আনন্দের কিছু নাই এবং এত বেশি ভালো লাগার কিছু নাই। তখন আমাদের এসএমএস করেছেন সাব্বির এবং তিনি লিখেছেন যে আমি আমাদের গ্রামে একটা বিড়ালের আচ্ছা একটা বিলের ভেতর আচ্ছা মিড নাইটে আগুনের 2-3টা বলের মতো কুণ্ডুলি তিনি দেখতে পেয়েছিলেন। আচ্ছা, এই ঘটনাটা আমরা এর আগেও শুনেছি, নাটোরের কোন একটা জায়গার ঘটনা, এরকম একটা ঘটনা, এবং আমি এটা আমাদের সাথে যিনি সাউন্ডে আছেন, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার মাসুম, সে নিজেও এরকম ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে যে আমি এটা বললাম যে আগুনের গোলার এই ব্যাপারটা, এবং আমি আমার এক সিনিয়র ভাইকে জানি তিনি নাকি এরকম দেখেছিলেন যে তিনি অদ্ভুত একটা ব্যাপার দেখেছিলেন যে রাতের বেলায় তিনি ঘর থেকে বেরিয়েছেন এবং বের হয়ে তিনি তার দাদার সঙ্গে দাঁড়িয়েছিলেন নাকি বারান্দায়, এবং তিনি আজকে নাই এখানে, এই জন্য আমি বলছি তার ঘটনাটা। এবং তিনি তার বাসা থেকে উঠোন থেকে দেখলেন যে জমির মধ্যে দিয়ে একটা লোক হুইল চেয়ারে বসে, তার বাড়ির সামনে জমিতে একটা লোক হুইল চেয়ারে বসে জমির মাঝখান দিয়ে যাচ্ছে, এবং হুইল চেয়ার এবং লোকটি দুটোই নাকি আগুনের ছিল। এইরকম একটা ভয়াবহ দৃশ্য তিনি দেখেছিলেন, এবং বুঝতেই পারছেন যে অত রাত্রে যদি এরকম কিছু দেখি আমরা, মানে আমার মনে হয় না যে আমি কতক্ষণ আসলে সেন্স ধরে রাখতে পারবো। রাহাত আমাদের লিখেছেন নারিন্দা থেকে যে ভাইয়া আমার